ইভেন ধরেন আমি ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান আছে যেটা নাম বলতেছি না, চট্টগ্রামে তার সাথে আমার একটা হোটেলে কথা হচ্ছিল। তো উনি আমাকে বলছে যে ওই যে ইয়া আছে না ইয়া গ্রুপটা এসালম না, এসালাম এসালমকে দিয়ে হচ্ছে যে তার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজটা খাইয়ে ফেলতেছিল। কিভাবে? ডিজিএফআই তার উঠায় নিয়ে গেছে, দেন ডিজিএফআই তাকে ফোর্স করছে, বা ডিজিএফআই অথবা আর্মি অথবা হচ্ছে যে পুলিশের কোনো একটা জায়গা থেকে তাকে ফোর্স করে হচ্ছে তাকে বলা হয়েছে যে মানে আপনি হচ্ছে যে ব্যবসাটা ছেড়ে দিয়ে আপনি এসালামকে দিয়ে দেন, এসালামকে দিয়ে দেন, আপনারা ঝামেলা নেই। এই ধরনের, এইটা বিএনপির যে কোনো একজন নেতার সাথে কানেক্টেড একটা ব্যবসার কথা বললাম। তার মানে কি আপনার সব জায়গায় ব্যবসায়ীরা ভালো ছিল না, নেতাকর্মীরা ভালো ছিল না, কেউ ভালো ছিল না। আরেকটা কথা বলছিলেন যেটা হচ্ছে যে ওই যে বিএনপির কেন উই রিভোল্ট বলতে পারে না, ফাইটটা, এটা একটা জিনিস বলি। দেখেন জুলাইটা যে হয়েছে না, এইখানে এই জিনিসটা হচ্ছে আমি যেভাবে রিড করছি, রিফাত একভাবে রিড করছে, মানে এইটা হচ্ছে এক একজনের পার্সপেক্টিভের জায়গা থেকে। যেমন আমি বলি আপনাকে, আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকি 2012-13 সেশনে আমি ঢুকছি, 11 থেকে ধরতে পারেন বা 12-13 থেকে ধরেন, 12-13 থেকে 19-20-21 পর্যন্ত আমরা হল ছেড়ে দিয়েছি। বাট 19-এর নির্বাচনের পর থেকে আরো 2-1 বছর আমি অ্যাক্টিভ ছিলাম ওই রাজনৈতিক অন্যান্য অ্যাক্টিভিটিসে। শত শত ঘটনা, আপনার যে নুরুদের ঘটনাটা, হ্যাঁ, নুরুরা উঠলো, ডাকসু হইলো, এরপরে হচ্ছে যে কোটা, এরপর রোড সেফটি, প্রত্যেকটা ঘটনা না জমতেছিল, ক্ষোভ জমতেছিল, ঠিক আছে, পার্সপেক্টিভ তৈরি হচ্ছিল, জুলাইয়ের নেতারা তৈরি হচ্ছিল। হ্যাঁ, আমার মনে হয় যে 2009 সালের ফেব্রুয়ারির ওই সেনাদেরকে হত্যা করার থেকেই শুরু হলো। হ্যাঁ, শুরু হচ্ছিল। তার মানে কি এখানে ইভেন্ট গুলো জমতেছিল। একটা সময় এটা হচ্ছে আমরা একটা সময় এমন হয়েছে যে আমার মনে আছে স্পেসিফিক ভাবে আমি বলতে পারি, আমরা যারা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম বা আমি অনেকটা বিভিন্ন ফর্মে কাজ করতাম, আমি সাংবাদিক ছিলাম, অনেক ক্ষেত্রে আমি ফিল্ডে যাইতে পারতেছি না, আবার অনেক সময় আমি কলম প্যাড ফালাইয়া হচ্ছে আমি ডাইরেক্ট অ্যাক্টিভিজমে যুক্ত হয়েছি, আমি অনেকবার আক্রমণের শিকার হয়েছি, মানে যাই হোক ওটা অন্য আলাপ। তো ওই সময়টা আমরা আলাপ করতাম যে মানুষ নামতেছে না কেন, হোয়াই মানুষ হচ্ছে যে মানে যেটা জুলাই হয়েছে, আমরা ওটা ওই সময় আমরা ভাবতাম যেটা হচ্ছে না কেন। আপনি বুঝতেছেন মিসিং ছিল, মিসিংটা এইটা যে এইটা একটা আমি বলবো যে অভ্যুত্থান বলেন বা হচ্ছে যে মানুষের যে রিপারকেশন যেটা হয়, এটা না আপনি জানেন না কোন জায়গা থেকে হবে। এটা শুরু হয়েছিল কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে না, মনে আছে? কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্ররা আন্দোলন করতেছিল, দেন আক্রমণ শুরু হইলো, দেন হচ্ছে যে প্রথম শহীদ যখন হইল, সাথে সাথে রিপারকেশন শুরু। আবু সাইদ, হ্যাঁ, আপনি দেখেন শুরুটা কিভাবে হয়। ওই হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, মানে কোটা সংস্কারটা কি, সরকারি চাকরিতে কোটা যেন না থাকে, মানে বিসিএস যেন আমরা ঠিকঠাক, নট যে এটা কোটা সংস্কার আন্দোলন থেকে এই ঘটনাটা রিপারকেশন হয়েছে। এটা রিপারকেশন হয়েছে প্রত্যেকটা অন্যায় অবিচার থেকে। আপনার ইভেন এই যে বিএনপির লোকজনের এত বছরের অত্যাচার, হ্যাঁ, তারপরে ধরেন যে অনেক ক্ষেত্রে জামাত শিবিরের লোকজনের উপর অত্যাচার, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের উপর অত্যাচার, ধরে নিয়ে যাইতো না, বিপক্ষে কথা বললে ধরে নিয়ে যেত। এগুলো তো এখন গুমের ঘটনাগুলো আসছে, নিয়ে গেছে, নিয়ে হচ্ছে যে পেট চিরে গুলি করে যে ফালাই দিছে, এই ঘটনাগুলো ঘটছে না। তো আপনি দেখেন এই ঘটনাগুলো যখন জমছে না, তখন হঠাৎ করে রিপারকেশন হয়। এটা বিএনপি কেন হচ্ছে যে রিভোল্টের দাগ দিতে পারে না, এটা এইভাবে ব্যাখ্যা করলে হয় না, এটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, আমি পুরাটা জার্নির সাক্ষী। হ্যাঁ, আমি এটা এভাবে রিড করতে চাই যে এটা আপনি বলতে পারবেন না কখন হচ্ছে রিপারকেশনটা হবে। গেল এবার নির্বাচনের প্রশ্নটা আসি। নির্বাচনে যেটা বলছেন আপনি যে এই যে আমরা কি প্রতিরোধ করব, প্রতিরোধের বিষয়টা, আমার যেটা বিশ্বাস যে প্রতিরোধ অলরেডি হয়ে গেছে, আমি এটা বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই। আমি বললাম তো, আমি অন্তত আজকে মানে 100টা ভিডিও আমি শেয়ার করছি বা নিউজ শেয়ার করছি যেখানে পাবলিক ধরে ফেলছে। ওকে, হ্যাঁ, পাবলিক হচ্ছে ইয়া করতেছে, মানে ভোট রিগিং আটকাই দিচ্ছে। ধরেন বিএনপি হেরে গেল, ধরে নিলাম, দেন হচ্ছে বিএনপি বললো যে চলো রিভোল্ট করি, করবে না। ধরেন জামাত হেরে গেল, হ্যাঁ, জামাত হেরে যাওয়ার পরে বললো যে চলো সবাই মিছিলে যাই, আসো বাংলাদেশের সাধারণ জনগণ সবাই একসাথে আমরা এই ভেঙে ফেলি, গুড়িয়ে ফেলি, যাবে না মানুষ। কেন?
মানুষ বুঝবে যে আসলেই কি রিগিং আসলে হয়েছে কি কিনা। হয়েছিল। আসলেই এখন কিন্তু প্রত্যেকটা জিনিস হ্যাঁ, আপনি এই যে আজকে রাতে যা ভিডিও হচ্ছে, যা নিউজ হচ্ছে, আপনি হয়তো বা সময়ের অভাবে ক্রস চেক করতে পারতেছেন না, কিন্তু মানুষ কি করে জানেন? এখন তো এটা রিফাতও স্বীকার করবে, আপনিও বা আমার সাথে একমত হবেন। এনি সিঙ্গেল ঘটনা এটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনজি বলেন বা ইয়াং জেনারেশন ওইটাকে কাটাছেড়া করে। ফ্যাক্ট চেক হ্যাঁ, ফ্যাক্ট চেক হবে, ওইটা নিয়ে আবার আপনি কই লাইক দিছেন, কই কমেন্ট করছেন, আপনি আগে কি করছেন, পরে কি করছেন, সব সব পুঙ্খানুপুঙ্খ রেকর্ড, ডিজিটাল রেকর্ড। হ্যাঁ, সবকিছু হবে। তো এখানে ওই যে চলো চলো বন্ধুরা মিছিলে বের হয়ে যায় বলে বাংলাদেশের সব সাধারণ জনগণ রাস্তায় নেমে যাবে কালকে, এই ধরনের বিষয় হবে না। বুঝতে পারছেন? তো আমি মনে করি, আমি আশাবাদী, আমি আমার দলের ব্যাপারেও আশাবাদী। আমরা মনে করি যে আমরা ভালো পরিমাণ ভোট পাচ্ছি, এবং হচ্ছে আমি তো অবশ্যই বলতে চাই, এটা আমি জানি না, এখানে যদি জামাতের কেউ থাকতো সে হয়তো প্রটেস্ট করতে পারতো। আমি বলবো যে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে, আমি যেটা অ্যাজাম্পশন করি যে 200-200-র উপরে পর্যন্ত ভাবতে চাই আর কি, আমরা ক্ষমতায় আসতেছি ইনশাল্লাহ।